সম্মানিত দর্শক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি একদম চলে এসেছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একদম লাস্ট সীমানায়। আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন ব্লু কালারের অর্থাৎ নীল রঙের, এটি কিন্তু হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের একটি নিরাপত্তা চৌকি বা টহল ঘর। এখানে তারা সবসময় দায়িত্ব পালন করে থাকে, ভারতীয় সিকিউরিটি ফোর্স। তো এই যে সীমান্তবর্তী যে এলাকা রয়েছে, এখানে আসার পরে আমি সবসময় সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পূর্বে স্থানীয় কোনো একজন লোকের পরামর্শ অনুযায়ী যাই। তো সেখানে আসার পরে এখানে আমি একজন স্থানীয় কাকার সাথে কথা বললাম এবং কাকার সাথে আমি কথা বলে এই এলাকা সম্পর্কে কিছু তথ্য জানতে চেষ্টা করলাম এবং কাকার সহযোগিতায় আমি একদম বিএসএফের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের কাছ থেকে ঘুরে আসছি। যদিও আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে বাংলাদেশের সীমানার ভিতরেই ছিলাম। তো আমি কাকার কাছ থেকে দুই একটি কথা শুনবো। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালোই আছে। কাকা, এখানে তো আপনার স্থানীয় আমার আছেন। স্থানীয় এই জায়গায় আপনাদের এই গ্রামের নামটা কি? আজকেপাড়া। আজকিপাড়া। জি। এটা হালুয়াঘাট উপজেলার হালুয়াঘাট উপজেলার ইউনিয়নের নাম কি? 1 নম্বর ইউনিয়ন ভুবনকরে। ভুবনকরা ইউনিয়নে কাকার বাসিন্দা, এই 1 নম্বর আজকিপাড়া ভুবনকরা গ্রামে। তো আমাদের এই পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে অজস্র মোটর গাড়ি চলাচল করছে। এগুলি কিন্তু ভারতীয় রাস্তা, ভারতীয় মোটরসাইকেল এবং লোকজনও ভারতীয়। তো কাকা, এখানে বসবাস করে আপনার কেমন লাগছে? এখানে বসবাস আমাদের খুব ভালো লাগতেছে। খুবই ভালো লাগতেছে। ধর্মস্থান এই জায়গায় আমরা শুরু থাকতে চলতেছি, ফিরতেছি এই জায়গায় আমরা মানে একটা মহব্বতের যা। তো আমাদের বাড়ি কিন্তু ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা। তো আমরা অনেকে কিন্তু এই যে এইরকম পাহাড় দেখতে পারি না, কারণ এই পাহাড়গুলি আমাদের কাছে স্বপ্নের মতো। এই পাহাড়গুলি নাই। তো এখানে যদিও নাকি ময়মনসিংহ এলাকায় ছোট ছোট কিছু পাহাড় আছে, আর বড় বড় পাহাড়গুলি তো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর পরিমাণে পাহাড় রয়েছে। তো আমরা কিন্তু এই যে এখান থেকে যে ভারতের মেঘালয় রাজ্যের অনেক বড় বড় পাহাড়গুলি দেখতে পাচ্ছি। তো তার মাঝেও কিন্তু এই যে কাকারা এখানে বসবাস করে পাহাড়ি এলাকার যে একটা ফিল, এই যে আপনারা পাহাড়ের যে সংমিশ্রণে আছেন, সমতল ভূমি প্লাস পাহাড়, দুটো জিনিসই কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন শহর এবং গ্রামের মতো। আপনাদের এখান থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো কাকা, এখানকার ফসল কয়বার হয় বছরে? বছরের ফসল দুইবার। এই যে এখন এটা বৈশাখ মাসে কাটবেন, বৈশাখী ফসল আর একটা হলো আমন, মানে অগ্রহায়ণ মাসের দিকে যেটা নেবে। তো এখানে 5 শতকে 1 কাঠা, তাই না? 5% হলো 1 কাঠা। তো 1 কাঠায় বৈশাখ মাসে ধান কত মণ উৎপন্ন হয়? 1 কাঠার মধ্যে আপনার 4 মণ আর 3 মণ 4 মণ 3 মণ ধান উৎপন্ন হয়। আর ওই অগ্রহায়ণ মাসে যেটা হয় ওটা 2 মণ 2.5 মণ। 2 মণ 2.5 মণ। এখানে শুধু আপনারা কি ধানই উৎপন্ন করেন আর আদার্স অন্যান্য কোনো? না, এখানে আপনার এই জায়গাটা হলো আপনার ধানের জন্য, আর এই যে এই ক্ষেতগুলো যে দেখতেছেন এগুলো আপনার বাজে কৃষি, বাদাম, সরিষা এগুলি নাকি? আপনার ঝিঙ্গা, করলা, লাউ। আপনাদের এলাকায় আবার সবজি বা তরকারি প্রচুর পরিমাণে উৎপন্ন করা হয়ে থাকে। লাউ, ঝিঙ্গা, শসা। তো এগুলি কি আপনারা লাউ, ঝিঙ্গা, শসা হলে কি পাইকাররা এসে ক্ষেত থেকে ক্রয় করে নিয়ে যায়? আপনাদের কষ্ট করে বাজারে নিয়ে যাওয়া লাগে না? আমি এখানে দেখলাম যে অনেকের সাথে কথা বললাম, তারা বললো যে না, ক্ষেত থেকে এসে পাইকারে জিনিসপত্র করে নিয়ে যায়। তো কাকা, আপনাদের কি হাল চাষ কি গরু দিয়ে করেন না আধুনিক যে পাওয়ার টিলার? ওই যে পাওয়ার টিলার। এখন আর গরু লাঙ্গল দিয়ে হাল চাষ করা হয় না? গরুর হাল নাই। তো আপনার কি গাবি টাবি আছে, কোনো গরু টরু আছে? হ্যাঁ, আছে। না, আমি দেখলাম যে আপনি এখানে গরু চড়াচ্ছিলেন, এই জন্য জিজ্ঞেস করলাম। দিলাম গরু না, তো গরু কয়টা আছে? আপনার সাথে দেখা হয়। হ্যাঁ, গরু কয়টা আছে কাকা? গরু আমার আছে 4টাতে একটা বাড়িতে থাকে, ওটা হাড় গরু, ওটা বাড়িতে থাকে, আর 3টা লয়ে আইছি। আচ্ছা। এমনি আপনার চাষের জমি আসছে কতটুকু? আমার চাষের জমি আছে 2.5 একর। 2.5 একর। যাক, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? ছেলে হলো 3 জন, মাইয়া 2 জন। যাক, যে আমরা যে আসি দূর দূরান্ত থেকে আপনাদের এলাকায় দেখার জন্য, এতে আপনাদের কেমন লাগে অনুভূতিটা? আপনারা আছেন একটা, ওই যে আপনি আমার সাথে দেখা করছেন, দেখা হয়েছে, এটা একটা মনের একটা আনন্দ। যাক, দূরের মানুষ হয়েছে, দূরের মানুষ হলো 3% না থাক, তারপর তো আমার জাতীয় ভাই। হ্যাঁ, এটা আসলে একটা আমার জাতীয় ভাই। আপনি বলছেন যে আমি একটু ওই ভারতের ইডাটি দেখেন। হ্যাঁ, এখন আমি তো এই এলাকায় কখনো আসি না। আমি আসেন কিভাবে বুঝবো যে ভারতের এই সীমান্ত এই পর্যন্ত যাওয়া যাবে, এরপর যাওয়া যাবে না? আমি এই বাংলাদেশের সীমান্ত ক্রস করলে আমার জন্য বিপদ হতে পারে। আমি জিজ্ঞাসলাম যে আপনার সাথে আর কি লোকজন আছে। তো এই জন্য আমি যেখানেই যাই, আমি যাই ওইখানকার স্থানীয় যে কারোর সাথে কথা বলে আগে এলাকার পরিস্থিতি ঠিক আছে না জেনে কোথাও যায় না। যেহেতু আমি এই কাজ করি, বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলি ভিডিও ধারণ করে কন্টেন্ট আকারে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকি। তো কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এবং আমাকে এই এলাকা ঘুরিয়ে দেখাচ্ছেন। আপনার দাওয়াত রইল। এটা আমার কর্তব্য। আলহামদুলিল্লাহ। আপনি হলো বিদেশি বা আপনার লগে সাক্ষাৎ নাই, আপনার দাওয়াত রইল। বলছেন যে আমার কর্তব্য, আমার যেটা কর্তব্য এটা আমি করছি। আপনার দাওয়াত রইল। আপনি আমাদের গফরগাঁও উপজেলার ঘাগরা গ্রামে আমার বাড়ি। আপনি আমাদের ঘাগরা গ্রামে বেড়ানোর জন্য যাবেন। আল্লাহ বাঁচায় রাখে।
তো কাকা আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আজকের মতো দোয়া বিদায়, করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।